এখানে মূলত প্রথমে বলতে চাই যে আবহাওয়ার যে পরিস্থিতি, কখনো রোদ কখনো বৃষ্টি, এগুলোর সম্মুখীন করেই আমাদের হচ্ছে ট্রাফিকের কাজটা করতে হচ্ছে। অ্যান্ড আমাদের এখানে অনেকেই রুলস ভঙ্গ করছে, এটাও আমাদের নজরদারি রাখতে হচ্ছে। অ্যান্ড অনেক প্রবলেম হয় এটা করতে গেলে। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদের হেল্পও করতেছে, এসে এসে খাবারও দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তারা তো ট্রাফিকের করতে পারতেছে না, বাট অ্যাটলিস্ট আমাদের সাথে থাকার মানে সাহায্য করতেছে আমাদের সাথে থাকার। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই যে ট্রাফিক যেভাবে এই যে রৌদ্র বৃষ্টিতে এই মধ্যে ডিউটি করে, আপনার কাছে তখন এই এখন করে কি মনে হয়? এখন বিষয়টা বুঝতে পারতেছি যে আসলেই এটা অনেক কষ্টের একটা কাজ। এতদিন তো এটা আমাদের মানে করা হয়নি, এখন মানে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে এটা তাদের কতটা পরিমাণ কষ্ট হয়, কি সাফার করে তারা। পুলিশের প্রতি আপনার ধারণা? পুলিশের প্রতি একটা নেগেটিভ ধারণা ছিল এই যে সময়, আন্দোলনের সময় তখন যা করেছে, বাট এখন এইসব কাজ করতে এসে এখন অনেকটাই ক্লিয়ার হচ্ছে যে তারাও অনেক কষ্ট করছে জনগণের জন্য। আমার কাছে একটু কষ্টকর, কারণ যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি যতটুকু পারছি আমি ততটুকু করতেছি। মানে কি মনে হয় যে ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে? অবশ্যই তারা কষ্ট করে, কিন্তু আমরা একটু মানে আইন মতো তো আমরা অত প্রফেশনাল না, কিন্তু আমরা যতটুকু আর কি পারতেছি আমরা করতেছি। আমরা মূলত ট্রাফিকেরটা আমি করতেছি আর কি। ট্রাফিক পুলিশ ফিরে আসুক আপনার? ওইভাবে আমরা মানে কড়াকড়ি চেক করা বা মানে আমাদের পুলিশ আঙ্কেলরা যেটা করে আমরা তো আর ওইটা করতেছি না, আমরা যতটুকু পারতেছি জাস্ট খালি ট্রাফিক কন্ট্রোলটা করতেছি। জি জি, পুলিশ আঙ্কেলরা ফিরে আসুক, এটা আপনি চান না? অবশ্যই চাই আমাদের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক দ্রুত, এবং সব কিছুই দ্রুত গঠিত হোক, অবশ্যই চাই। সেবাটা তারা না থাকলে যানজট নিরসন করা সম্ভব নয়। হ্যাঁ, সেটা আমি অবশ্যই অ্যাডমিট করবো যে পুলিশ না থাকলে সম্ভব না। আর পুলিশে যে রোদ বৃষ্টি ঝড় তুফান যাই থাকুক, তারা তো সবসময় দাঁড়া থাকে, তাদের প্রতি এখন সম্মানটা আমার আরও বেড়ে যাবে। পুলিশ আঙ্কেলদেরকে কীভাবে ফিরিয়ে আনা যায়, আপনার কি পুলিশ আঙ্কেল কীভাবে ফিরিয়ে আসে? ট্রাফিক পুলিশ ফিরে আসুক সেটা আমরা চাই, বাট অন্যান্যটা আমরা এখন চাইতে পারতেছি না, কারণ তারা আমাদের ভাই বোনদের অনেকভাবে হ্যারাস করছে। সকাল থেকে কিন্তু ডিউটি পালন করে, তাই না, সেবার জন্য। তো এই দায়িত্বটা আপনারা পালন করে আপনার কাছে কি মনে হয়, অনুভূতি কি? হ্যাঁ, আমরা যে এটা পালন করছি এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা এটা ভালো মতো পালন করছি, আমরা মনে হয় আমরা পারছি। হ্যাঁ, পুলিশ অনেক কষ্ট করে, পুলিশ জনগণের বন্ধু, তারা সব সময় জনগণকে সেবা করে যাচ্ছে। এটা একটা ভুল ধারণা ছিল যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়ে না, তারা সব কিছুর বিরুদ্ধেই লড়ে, তারা প্রতিবাদ করতে পারে। কিন্তু ট্রাফিক পুলিশ বা ডিএমপি যেই দায়িত্বটা পালন করতো, সেটা কিন্তু সত্যি কথা বলতে এটা আসলে কষ্টের কাজ। কিন্তু তারা কষ্ট করে, যথেষ্ট কষ্ট করে, কিন্তু তারপরেও এটা এখন আমরা বুঝতেছি যে আসলে এটা একটা ডিফিকাল্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো এই দায়িত্বটা পালন করতে গিয়ে যেভাবে আমরা আনন্দিত হচ্ছি, দেশের জন্য একটা কাজ করছি, আমরা খুবই উপভোগ করছি যে না, দেশের জন্য কাজ করছি আমরা। তো এটা আমার খুবই আনন্দ। পুলিশের প্রতি যে মানুষের একটা নেগেটিভ ধারণা ছিল যে ট্রাফিক পুলিশ অনেক সময় ঘোষ নেয়, 5 টাকা 10 টাকা নেয়, এই যে মানুষ কিন্তু অনেক ভোগাভুগি করে, এটি বাস্তবে কি পুলিশের যে সেবাটা দিচ্ছে এটি কি আপনার কাজের সাথে আসছে, কি মিল পেয়েছে? আসলে আজকে যেমন দেখেন যে আজকে ভুক্তভোগী সাধারণ পাবলিক যারা যানবাহন মালিক আছে, যারা যাত্রী যারা আসা যাওয়া করতেছে, যে এই যে একটা ভোগান্তি দেখতেছেন যে আসলে আগে যে ডিএমপি ট্রাফিক সিগন্যাল যারা কাজ করতো, এরা কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে চাঁদাবাদি হইতো, মানে দেখা গেছে বিভিন্ন বাস থেকে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুলিশের ট্রাফিক পুলিশে যারা কাজ করে তারা অনেক কষ্ট করে। হ্যাঁ, অবশ্যই স্বীকার করেছে, অবশ্যই কষ্ট করে, অবশ্যই এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে না, এটা কষ্টের কাজ, তারা কষ্ট করে, যথেষ্ট কষ্ট করে। এই কষ্টের কাজটা আমরা এখন বুঝতেছি তো। এটা কি পজিটিভ ধারণা আসছে পুলিশের প্রতি? হ্যাঁ, এটা অবশ্যই। তাদের সাথে আমাদের তো কোনো শত্রুতা নাই, তারা আমাদের ভাই, আমরা তাদের মধ্যে, তারাও দেশের সন্তান, আমরাও দেশের সন্তান। ওনারাও দেখেন, আপনি এই যে সকালে পুলিশ 8টা থেকে 9টা থেকে রাত 12টা পর্যন্ত তারা দায়িত্ব পালন করে, তাই আপনারা কি কয় ঘন্টা দায়িত্ব পালন করছেন? আমরা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দায়িত্ব পালন করি, অনেক বেশি সময়। হ্যাঁ, পর্যায়ক্রমে এটা আসলে আমাদের জন্য কষ্টকর, কিন্তু তাদের একটা মানে একটা করতে করতে যাদের একটা ট্রেনিংয়ের বিষয় সেটা যদি তারা পুলিশের প্রতি ধারণা তো আপনাদের পজিটিভ। আমরা কারো নেগেটিভ ধারণা রাখতে পারি না, যেহেতু আমাদের এটা দেশের সম্পদ, পুলিশও আমাদের দেশের সম্পদ, আমাদের প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে, হ্যাঁ, কিছু দুষ্কৃতিকারী থাকতে পারে, তার জন্য গোটা পুলিশ সমাজ দূষিত হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদের পুলিশ ছাড়া যে মানে ট্রাফিক পুলিশ ছাড়া যে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা নিয়ে আপনার কি বক্তব্য? না, অবশ্যই এটা ডিফিকাল্ট, হার্ড। আসলে তারা তো ট্রেনিং করতে, আমার তো পেশাদার না।
আমরা জাস্ট দেশের কল্যাণে আসছি, কিন্তু তাদের একটা ট্রেনিং প্রাপ্ত যারা, তাদের তো একটা চেইন অফ কমান্ড তারা মানে। ট্রাফিক পুলিশরা যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? হ্যাঁ, এটা সম্ভব না, কারণ এটা আসলে ট্রাফিকের কাজ, তো ধারাবাহিক কাজ তাদের, এটা আমাদের পক্ষে গোটা অনেক কষ্ট করে কষ্ট করে হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ।